জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ফোর্স আপডেট। বন্ধুরা, আইটিবিপি অর্থাৎ ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে একটা কিন্তু তোমাদের নতুন ভ্যাকেন্সি বেরিয়েছিল, যার কিন্তু লাস্ট ডেট অফ দি অ্যাপ্লিকেশান রয়েছে 14ই ডিসেম্বর 2024। বন্ধুরা, এখানে কিন্তু দারুণ খুশির খবর ছিল, যেখানে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি ছিল। তার সাথে মূল যে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে কিন্তু প্রথমে ফিজিক্যাল রয়েছে, তার সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে এখানে তুমি কনস্টেবল এবং হেড কনস্টেবল পদে আবেদন করতে পারবে। বন্ধুরা, তোমাদের আমি বলে দিই, এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু খুব সহজে তোমাদের স্বপ্নটা পূরণ করবে। তার মূল কারণ এখানে ফিজিক্যাল রয়েছে এবং শেষে কিন্তু পরীক্ষা রয়েছে, তাই কাট অফটা কিন্তু অনেকটা কম যাবে এবং এগুলো কিন্তু সিঙ্গেল ভ্যাকেন্সি, এখানে অ্যাপ্লিকেশান কিন্তু খুব কম হয়। তো এখানে তোমরা কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশান করতে পারবে itbppolice.nic.in রিক্রুটমেন্ট। তো এখানে তোমরা কিন্তু প্রথমে অ্যাপ্লাই লগ ইন করবে। তোমার যদি আগে থেকে ইমেল আইডি পাসওয়ার্ড থাকে, অর্থাৎ রেজিস্টার করা থাকে, আর যদি রেজিস্টার না করা থাকে প্রথমে কিন্তু রেজিস্টার করে সরাসরি অ্যাপ্লিকেশান করে নেবে। লাস্ট ডেট কিন্তু রয়েছে 15ই ডিসেম্বর। তো চলো বন্ধু, নোটিফিকেশানের পাতা থেকে আমি কিন্তু A to Z আপডেট শেয়ার করে দিই, যেখান থেকে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সির ডিটেলসগুলো আরেকবার দেখতে পাচ্ছ। এই যে নতুন ভ্যাকেন্সি, তার কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান তোমাদের কিন্তু আরেকবার বলে দিচ্ছি। এখানে মাধ্যমিক পাশে আবেদন থাকছে এবং উচ্চ মাধ্যমিক পাশে, এবং খুব ভালো কিন্তু ভ্যাকেন্সি থাকছে, অবশ্যই অ্যাপ্লিকেশানটা করে নেবে। তো চলো বন্ধু, ডিটেলসগুলো আমি একধার থেকে দিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ অন স্ক্রিন ইন্দো টিপিটাল বর্ডার পুলিশ ফোর্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে যে তোমাদের রিক্রুটমেন্টটা থাকছে, এটা কিন্তু সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল এবং কনস্টেবল, এই তিনটে ভ্যাকেন্সির উপর কিন্তু এই ভ্যাকেন্সিটা থাকছে, যেখানে গ্রুপ বি পোস্ট এবং গ্রুপ সি পোস্টে ভ্যাকেন্সিটা থাকছে। নেক্সট তোমাদের বলে দিই, এই যে ভ্যাকেন্সি, এখানে কিন্তু তোমাদের প্রায় সব মিলিয়ে 500+ ভ্যাকেন্সি রয়েছে, যেখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি রয়েছে 92খানা। ছেলে মেয়ে উভয় কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে, যে কোনো স্টেট থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে তুমি যদি বিলং করো, এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল, ঠিক আছে, ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি, হেড কনস্টেবলের সবচেয়ে ভ্যাকেন্সি রয়েছে 383খানা ভ্যাকেন্সি কিন্তু হেড কনস্টেবলে রয়েছে। কনস্টেবলে ভ্যাকেন্সি রয়েছে 51খানা, ঠিক আছে। তিনটে কিন্তু আলাদা আলাদা পোস্ট, তিনটের আলাদা আলাদা এডুকেশান কোয়ালিফিকেশান। তো এডুকেশান কোয়ালিফিকেশান থেকে শুরু করে A to Z আমি কিন্তু বলে দিচ্ছি। সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে হেড কনস্টেবলে, তারপর রয়েছে কিন্তু সাব ইন্সপেক্টরে, এবং কনস্টেবলে কিন্তু সবচেয়ে কম ভ্যাকেন্সি রয়েছে। তিনটে কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমরা দেখতে পাবে। বন্ধুরা, একবার কিন্তু বেতন কাঠামোটা বলে দিই। সাব ইন্সপেক্টরের বেতন রয়েছে 35,700 টাকা থেকে 1,12,400 টাকা অবধি। হেড কনস্টেবলের বেতন রয়েছে 25,500 টাকা থেকে 81,100 টাকা অবধি। কনস্টেবলের বেতন রয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি, ঠিক আছে। তা বাদে এখানে কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি, তো এখানে আদার্স অ্যানাউন্সমেন্টগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। বন্ধুরা, এজ লিমিটের কথায় আসি, এখানে কিন্তু সমস্ত এজের প্রার্থীরা আবেদন করতে পারবে। সাব ইন্সপেক্টরের জন্য 20 থেকে 25 বছর এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। হেড কনস্টেবলের জন্য 18 থেকে 25 অবধি এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবলের জন্য 18 থেকে 23 অবধি এজের ক্যান্ডিডেটরা অ্যাপ্লিকেশান করতে পারবে। বন্ধুরা, সবচেয়ে যেটা ভালো সুযোগ সেটা হচ্ছে এখানে কিন্তু বয়সের তোমরা কিন্তু সবাই পেয়ে যাবে। প্রায় 25 অবধি বয়স রয়েছে এবং কনস্টেবলের ক্ষেত্রে 23 অবধি বয়স রয়েছে। নেক্সট তোমাদের বলে দিই, এই যে ভ্যাকেন্সি, এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগছে। বন্ধুরা, সাব ইন্সপেক্টর, এই যে সাব ইন্সপেক্টরের ভ্যাকেন্সি, এখানে কিন্তু এডুকেশান কোয়ালিফিকেশানটা গ্র্যাজুয়েশান পাস লাগছে, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি যে কোনো শাখায়, ফিজিক্স বা কেমিস্ট্রি বা সায়েন্স, এইসব শাখায় তুমি যদি পাস হয়ে থাকো, ব্যাচেলার ডিগ্রি হয়ে থাকো, তাহলে তুমি কিন্তু সাব ইন্সপেক্টর ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। হেড কনস্টেবলের ভ্যাকেন্সির জন্য তোমাকে কিন্তু 12 পাস, তার সাথে সাথে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে, অর্থাৎ সায়েন্স শাখায় PCM পাস হতে হবে, যেখানে 45% প্রত্যেকটা সাবজেক্টে এবং অ্যাভারেজ কিন্তু থাকতে হবে, ঠিক আছে। নেক্সট আমাদের বলে দিই, যারা কিন্তু কনস্টেবলে আবেদন করবে তাদের শুধুমাত্র কিন্তু মাধ্যমিক পাস, ঠিক আছে। তো তিনটে ভ্যাকেন্সি, তিনটের ক্ষেত্রে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশান লাগবে, ঠিক আছে, যেখানে কিন্তু সায়েন্স শাখায় গ্র্যাজুয়েশান পাস থাকতে হবে। হেড কনস্টেবলের জন্য সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। কনস্টেবলের জন্য মাধ্যমিক পাস যে কোনো শাখায়, ঠিক আছে, মাধ্যমিক পাস যে কোনো বোর্ড থেকে। তো এগুলো কিন্তু তোমাদের ছিল, সেগুলো কিন্তু আমি তোমাদের বলে দিলাম। তা বাদে বোনাস মার্ক থেকে শুরু করে সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো বন্ধুরা, ডিওবির কথায় যদি আসি, ডিওবি এখানে তোমাদের কাউন্ট হবে, দেখতে পাচ্ছ 14/12/1999 থেকে 14/12/2004 মধ্যে যাদের যাদের ডিওবি রয়েছে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে সাব ইন্সপেক্টরে। হেড কনস্টেবলের ক্ষেত্রে 14/12/1999 থেকে 14/12/2006 অবধি ডিওবি থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে। কনস্টেবলের জন্য 14/12/2001 থেকে 14/12/2006 মধ্যে যাদের ডিওবি তারা অ্যাপ্লিকেশান করতে পারবে। আশা করি তোমাদের
কিন্তু এজের ব্যাপারটা একদম ক্লিয়ার। তো সম্পূর্ণ ডিটেলস আমি বলে দিচ্ছি, তার সাথে বলে দিই বন্ধুরা, তুমি যদি SC ST হয়ে থাকো 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 18 থেকে 30 অবধি এজ থাকলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদন করতে পারবে। কনস্টেবল হলে 18 থেকে কিন্তু 28, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিচ্ছি ওবিসির জন্য 3 বছর, যেগুলো কিন্তু প্যারামিলিটারিতে রয়ে থাকে বা SSC GD-তে রয়ে থাকে, সেম এখানেও বয়সের ছাড়গুলো বা আদার্স অ্যানাউন্সমেন্টগুলো সব কিছু এখানে কিন্তু রয়েছে। বন্ধুরা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড প্রথমে হবে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস প্রথমে ফিজিক্যাল করানো হবে, তারপর কিন্তু রিটেন এক্সামিনেশন হবে এবং শেষে কিন্তু তোমাদের রয়েছে সেটা হচ্ছে মেডিকেল, ঠিক আছে। এই 3 ধাপে কিন্তু সিলেকশন হবে। এখানে তোমাদের ফিজিক্যালের ক্রাইটেরিয়াটা বলে দিচ্ছি, যারা কনস্টেবলের জন্য আবেদন করতে পারবে এবং হেড কনস্টেবল, ঠিক আছে, হেড কনস্টেবল এবং SI তোমাদের জন্য দেখতে পাচ্ছ এখানে কি যেটা রয়েছে মিনিমাম দেখতে পাচ্ছ SI এর জন্য রয়েছে 77 সেন্টিমিটার থেকে 82 সেন্টিমিটার, হেড কনস্টেবল এবং কনস্টেবলে দেখতে পাচ্ছ 76 থেকে 81 সেন্টিমিটার চেস্ট, যেটা কিন্তু STর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, এবং ST ক্যান্ডিডেটদের দেখতে পাচ্ছ 162 সেন্টিমিটার হাইট ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 150 সেন্টিমিটার হাইট। এবং তোমাদের বলে দিচ্ছি তুমি যদি গোর্খা, গাড়ওয়ালিস, রাজবংশী বা নাগাল্যান্ড বা সিকিম, অরুণাচল প্রদেশ, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর এইসব যে রিজন থেকে বিলং করো, তোমাদের হাইট লাগছে 165 সেন্টিমিটার ছেলেদের বেলায়, মেয়েদের 155 সেন্টিমিটার। দেখতে পাচ্ছ SIতে অর্থাৎ সাব ইন্সপেক্টরে 80 থেকে 85 সেন্টিমিটার চেস্ট এবং হেড কনস্টেবল এবং কনস্টেবলে 78 থেকে 83 সেন্টিমিটার চেস্ট, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি বলে দিলাম। এবং যারা কিন্তু নর্মাল ক্যান্ডিডেট অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেট, জেনারেল ডিস্ট্রিক্ট থেকে বিলং করো, তোমাদের জন্য চেস্ট রয়েছে দেখতে পাচ্ছ SIর ক্ষেত্রে 81 সেন্টিমিটার 85 সেন্টিমিটার, যারা হেড কনস্টেবল বা কনস্টেবলের জন্য 80 থেকে 85, এবং এখানে তোমাদের হাইট লাগছে ছেলেদের 170 সেন্টিমিটার, মেয়েদের লাগছে 157, ঠিক আছে। সম্পূর্ণ ডিটেলস আমি কিন্তু তোমাদের বলে দিলাম। এগুলো কিন্তু বেসিক বন্ধুরা, এগুলো কিন্তু বেসিক অনুযায়ী যেসব ভ্যাকেন্সিগুলো থাকে সেগুলোই কিন্তু এখানে রয়েছে। বন্ধুরা তোমাদের বলে দিই, এই যে ভ্যাকেন্সি থাকছে এখানে তুমি অফিসিয়াল যে ওয়েবসাইট সেখানে গিয়ে কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই কিন্তু চলছে, লাস্ট ডেট 14ই ডিসেম্বর 2024। সবাই কিন্তু অবশ্যই এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। আশা করি তুমি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন যে কোনো একটার মধ্যে পাস হয়ে আছো, তো এই ভ্যাকেন্সির জন্য তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু ITI বা ড্রাইভিং লাইসেন্স এসব কোনো প্রকার কোয়ালিফিকেশান চাওয়া হয়নি। তো তুমি অ্যাপ্লাই করতে পারবে recruitment.itbp.nic.in অফিসিয়াল ওয়েবসাইট। সার্ভার একটু ডাউন আছে, একটু কিন্তু তোমরা ট্রাই করবে, তাহলে অ্যাপ্লিকেশান করতে পারবে। শেষের দিকে যদি অ্যাপ্লিকেশান করো তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান হবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি, ঠিক আছে। তো এখনই কিন্তু অ্যাপ্লিকেশানটা শুরু করে নেবে, ঠিক আছে, তোমরা যারা যখন পারো। নেক্সট তোমাদের বলে দিচ্ছি সাব ইন্সপেক্টর পদের জন্য যারা আবেদন করবে তোমাদের 200 টাকা অনলাইন চার্জ নেওয়া হবে। যারা হেড কনস্টেবল বা কনস্টেবলে আবেদন করবে 100 টাকা অনলাইন চার্জ দিতে হবে। রিক্রুটমেন্ট যে ওয়েবসাইট recruitment.itbp.nic.in, ঠিক আছে। আর যারা তোমরা SC ST ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু 1 টাকাও দিতে হবে না, অর্থাৎ অনলাইন চার্জ 1 টাকাও দিতে হবে না। এক্স সার্ভিসম্যান বা ফিমেল ক্যান্ডিডেট তোমাদেরও কিন্তু কোনো প্রকার চার্জ লাগছে না অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য। নেক্সট তোমাদের বলে দিচ্ছি সিলেকশন প্রসেস। প্রথমে তোমাদের ফিজিক্যাল হবে, ফিজিক্যাল পাস করলে তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশনের জন্য ডাকা হবে। রিটেন এক্সামিনেশন তোমরা কিন্তু কোয়ালিফাই করলে তারপর কিন্তু তোমাদের যেটা রয়েছে অর্থাৎ মেডিকেল কিন্তু রয়েছে। তো নেক্সট তোমাদের বলে দিচ্ছি ফিজিক্যালের জন্য কি টাস্ক রাখা হয়েছে, অর্থাৎ কত কিলোমিটার রানিং, তার সাথে সাথে বাকি টাস্কগুলো। প্রথমে বলে দিচ্ছি সাব ইন্সপেক্টরের জন্য যারা ছেলে আবেদন করবে, ছেলেদের জন্য রয়েছে 100 মিটার রেস, ঠিক আছে। 100 মিটার রেস কিন্তু তোমাকে করতে হবে 16 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। এবং তারপর রয়েছে 1600 মিটার রান, যেটা কিন্তু তুমি 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে সাব ইন্সপেক্টর পদে যারা আবেদন করবে তাদের জন্য, ঠিক আছে। নেক্সট তোমাদের বলে দিই ফিমেল ক্যান্ডিডেট যারা আছো সাব ইন্সপেক্টরে আবেদন করলে 100 মিটার রেস রয়েছে, যেখানে 818 সেকেন্ডে তোমাকে কমপ্লিট করতে হবে। 800 মিটার রেস রয়েছে, যেটা কিন্তু 4 মিনিট 45 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। বন্ধুরা 100 মিটার রেস তার সাথে সাথে 1600 মিটার, এই দুটো কিন্তু মিনিটারি, এই দুটো কিন্তু করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের ফিজিক্যালের কন্ডিশন, যেটা কিন্তু সাব ইন্সপেক্টর। নেক্সট তোমাদের বলে দিচ্ছি যারা হেড কনস্টেবল বা কনস্টেবলে আবেদন করবে তোমাদের কত কিলোমিটার রান থাকছে, তোমাদের 1600 মিটার রান থাকছে, যেখানে কিন্তু 7.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কনস্টেবল বা হেড কনস্টেবলে যারা আবেদন করবে, এখানেও তোমাদের বলে দিই, এখানে তোমাদের কিন্তু যারা ছেলেরা আছো তাদের 11 ফিটের লং জাম্প রয়েছে 3টে চান্স, এবং 3 ফিটের হাই জাম্প রয়েছে 3টে চান্স, ঠিক আছে, 3.5 ফিট। নেক্সট তোমাদের বলে যারা মেয়েরা আছো তারা এখানে 800 মিটার রেস, যেখানে তুমি 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কোয়ালিফাই করবে, এবং 9 ফিটের লং জাম্প রয়েছে 3টে চান্স থাকবে, 3 ফিটের হাই জাম্প রয়েছে 3টে চান্স থাকবে। বন্ধুরা তোমাদের বলে দিচ্ছি এই যে ফিজিক্যাল
এর ফিজিক্যাল ডেট কিন্তু খুব তাড়াতাড়ি হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশানের কিন্তু 2 থেকে 3 মাসের মধ্যে এর কিন্তু ফিজিক্যাল শুরু হয়ে যাবে। ফিজিক্যাল শুরু হলে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু আপডেটটা পেয়ে যাবে। বন্ধুরা পিইটি এবং পিএইচডি কমপ্লিট হবে, ঠিক আছে। নেক্সট কিন্তু তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান, তার সাথে সাথে আদার্স ক্রাইটেরিয়াগুলো থাকবে, বাকি কিন্তু তারপর তোমাদের এক্সাম হবে এবং এক্সাম শেষ হলে তোমাদের কিন্তু মেডিকেল এক্সামিনেশন হবে। বন্ধুরা তোমাদের বলে দিই সিলেবাসের কথায় যারা আসবে, সিলেবাস তোমাদের সাব ইন্সপেক্টর পদের জন্য দুটো কিন্তু পেপার রয়েছে, পেপার 1 পেপার 2। পেপার 1-এ দেখতে পাচ্ছ তোমরা কিন্তু স্ক্রিনশট নিতে পারো যারা কিন্তু সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করবে। পেপার 1 পেপার 2 দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট লিস্ট হবে। যারা হেড কনস্টেবলে আবেদন করবে তোমাদের কিন্তু একটাই পেপার রয়েছে, যেটা কিন্তু পিসিএম, অর্থাৎ 10+2 উচ্চ মাধ্যমিকের উপরে পিসিএম রয়েছে, ঠিক আছে। এবং যারা কিন্তু কনস্টেবলে আবেদন করবে তাদের জন্য শুধুমাত্র কিন্তু যেটা রয়েছে অর্থাৎ জেনারেল ইংলিশ, অ্যাওয়ারনেস, রিজনিং এবং অ্যাডাবিলিটি, ঠিক আছে। তো এই তিনটে কিন্তু রয়েছে, 4টা কিন্তু রয়েছে, এদেরও কিন্তু 100টা কোয়েশ্চেন, ঠিক আছে। তো এটাই ছিল তোমাদের কিন্তু আজকে আপডেট, সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দিলাম। এবং ফেজ 3-তে লাস্টে কিন্তু তোমাদের যে রয়েছে সেটা হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশান, তার সাথে সাথে মেডিকেল এক্সামিনেশন। তো এটাই কিন্তু তোমাদের ছিল, পুরো প্রসেসটা আমি কিন্তু তোমাদের বলে দিলাম। তো অবশ্যই তুমি কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাসের উপরে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। জয় হিন্দ। নেক্সট তোমাদের দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ অবধি এই ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু সকলে আবেদন করে নাও। এটা কিন্তু আমাদের চ্যানেলের থেকে তোমাদের কাছে কিন্তু রিকোয়েস্ট রইল।